ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় আজ সকাল 11টায় প্রেসক্রিপশন সেন্টার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের মানসম্মত নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে এই নতুন ডায়াগনস্টিক সেন্টারটির আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরমান কবির বলেন, আমার বন্ধু সৈকত, আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি। সো ওর একটা উদ্দেশ্য ছিল যে এই এলাকায় সুলভ মূল্যে কোয়ালিটি কিংবা মান নিশ্চিত চিকিৎসা সেবার মানটা নিশ্চয়তা এনশিওর করে সার্ভিস দেওয়া, যেহেতু এখানে সে জন্ম নিয়েছে এবং বড় হয়েছে। সো সব কিছু মিলে আমাদের জন্য দোয়া রাখবেন, আর আপনাদের সহযোগিতা দরকার। আর আমাদের জন্য যদি কোনো সাজেশনস থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করব আমাদেরকে ইমপ্রুভ করতে, সো দ্যাট সবসময় আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদেরকে সার্ভিস দিতে পারি। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন সৈকত জানান, ইয়াটা হচ্ছে কেরানীগঞ্জে আমি এটাকে একটা লোকাল ব্র্যান্ডিংয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি, যে এটা একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেইখানে আমি আমার কোয়ালিটিটা এনশিওর করবে হচ্ছে চিকিৎসা সেবার মান দিয়ে, আর কিছু না। আমি ব্র্যান্ডে নিতে হলে, লোকাল ব্র্যান্ডে নিতে হলে আমি আমার চিকিৎসা সেবার মানটা দিয়ে আমি এখানে এনশিওর করব হচ্ছে ব্র্যান্ডিংয়ে নিয়ে যাওয়ার জন্য। সাধারণ মানুষের ক্ষেত্রে আমি কিন্তু আমার বহির্বিভাগ চালু করেছি। বহির্বিভাগে আমি নামমাত্র মূল্যে 50 টাকা ফিতে আমি রোগীর চিকিৎসা সেবা প্রদান করে থাকব, এবং তখন যদি কোনো ইনভেস্টিগেশন প্রয়োজন হয় সেখানে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দেওয়ার চিন্তাভাবনা আমার আছে। আর হচ্ছে চিকিৎসা ল্যাব টেস্টের মানের ক্ষেত্রে আমি বলবো সেটা আমার সৎসাহস আছে, যে চ্যালেঞ্জ করার মতো সৎসাহস আমার আছে। প্রেসক্রিপশন হচ্ছে একটা ডাক্তারের লেটার, যেটা বলে হচ্ছে একটা পরামর্শ দেয়, সেটাই একটা প্যাডে প্রদান করে, তাই না? তো এইটার মানের ক্ষেত্রে যে বললাম, আমি মান দিয়ে আমি আমার গুণটা বিচার করব। আমি কেরানীগঞ্জের ছেলে, অরিজিনেট ফ্রম কেরানীগঞ্জ। তো আমার কেরানীগঞ্জবাসীর জন্য আমার থাকবে সবসময় আমার একটা সফট কর্নার অলওয়েজ আছে। আমি কিন্তু এই হসপিটালটা আমি অন্য কোথাও দিতে পারতাম, কিন্তু কেন করিনি? কারণ আমার কেরানীগঞ্জের মানুষের উপরে আমার একটা আস্থা আছে, এবং এখন যে চিকিৎসা সেবার মানটা নিশ্চিত হচ্ছে না, সেই মানটাকে আমি উন্নত একটা চিকিৎসা সেবা দেওয়ার জন্যই আমি এই কাজটা হাতে নিয়েছি। এই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন। এখানে তো আপনারা দেখেছেন যে আমরা সব লেটেস্ট মডেলের যত মেশিন আছে, ল্যাব এবং আল্ট্রা মেশিন সব কিছু আমরা নিয়ে আসছি, এবং আমাদের দিক থেকে আন্তরিকতার কোনো ত্রুটি হবে না পেশেন্টের জন্য। হ্যাঁ, এটাই হলো আমাদের শক্তি, যেটা বলবো, ঠিক আছে? যে পেশেন্টরা আসবে, আমরা সেই মানের সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং আন্তরিকতার সাথে। তো আমরা মেশিনও নিয়ে আসছি, যে আলহামদুলিল্লাহ কেরানীগঞ্জে একটা ভালো মেশিন আমি মনে করি যে যারা আসবে স্যাটিসফাইড হয়ে যাবে। এবং আমি এখানে আছি মর্নিংয়ে, ইভিনিংয়ে, আউটডোরে পেশেন্ট দেখব, গাইনি, এবং সেই সাথে সোনোলজিস্ট হিসেবে আছি। আমি অ্যাডভান্স ডিপ্লোমা করা আলট্রার উপরে, এবং সেই সাথে আমার স্পেশাল ট্রেনিং আছে টিবিএস ব্রেস্ট থাইরয়েডের উপরে। তো আলহামদুলিল্লাহ আমাদের কেরানীগঞ্জের আলট্রা বিষয়ে পেশেন্টদের কোনো কমপ্লেন থাকবে না, আমি এটাই আশা করি। নতুন এই সেন্টারটি কেরানীগঞ্জের জনসাধারণের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন। আমি আশা করি যে উনি যে কথাগুলি বলেছেন, যে ওনার যে স্বপ্ন, এটাকে একটা কেরানীগঞ্জে স্পেশালাইজড হসপিটাল হিসাবে রূপান্তরিত করবেন। আশা করি যে ওনার সেই ইচ্ছা পূরণ হবে। আর সবচেয়ে বেশি খুশির ব্যাপারটা হচ্ছে যে ডাক্তার হওয়া যায়, কিন্তু আরও ডাক্তারের জন্য কর্মসংস্থান করাটা এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ উনি গ্রহণ করছে। এবং কেরানীগঞ্জেও সরকারি চাকরি করেছি, উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রায় 15.5 বছর, কয়েক ধাপে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছি, অধিদপ্তরের প্রশাসন শাখায় কাজ করেছি, আমাদের বড় একটা স্বাস্থ্য প্রকল্প সেইটারও প্রধান হিসাবে, লাইন ডিরেক্টর হিসেবে কাজ করেছি প্রায় 1 বছর, যেটা কমিউনিটি ক্লিনিক আমাদের গ্রাম পর্যায়ে, এবং হাসপাতাল শাখারও বিভিন্ন শাখার কাজ করেছি। তো আমাদের কেরানীগঞ্জ অ্যাসোসিয়েশনের সদস্য এবং আমার ছোট ভাই
তারা এখানে যে উদ্যোগটা নিয়েছে, আমি এর আগেই গত 3 দিন আগেও আসলে এখানে এসেছিলাম, তাদের ব্যবস্থাপনাগুলো লক্ষ্য করলাম যথেষ্ট মানসম্মত, এবং আমি তাকে সাধুবাদ জানাই যে সে প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম শুরুতেই যাবতীয় যে বিষয়গুলি প্রস্তুতি দরকার, যেগুলি আইন বিধি অনুযায়ী যেগুলি থাকা দরকার, এবং ব্যবস্থাপনার প্রত্যেকটা জায়গায় সে লক্ষ্য করে সেই জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখেছে।